আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, যেটা থেকে আমরা শিখতে পারি যে একজন আদর্শবান পিতা তার সন্তানকে কীভাবে বা কী কী উপদেশ দেওয়া উচিত, সেগুলো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা আলোচিত হয়েছে পবিত্র কোরআন শরীফের সূরা লোকমান 31 নম্বর সূরা লোকমানের মধ্যে। তা আমরা আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন প্রজ্ঞাবান এবং মনীষী ব্যক্তি। ইবনে কাসিরের মতো আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামকে নবুয়ত এবং প্রজ্ঞা এই দুইটির মধ্যে যে কোনো একটি গ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। তবে তিনি আল্লাহর কাছে আরজ করলেন, যদি আমার প্রতি নবুয়ত গ্রহণ করার নির্দেশ হয়ে থাকে তবে তা শিরোধার্য, অন্যথা আমাকে ক্ষমা করবেন। অর্থাৎ তিনি নবুয়ত গ্রহণ না করে প্রজ্ঞাটাকেই গ্রহণ করলেন, কারণ নবুয়তের যে বড় দায়িত্ব সেটা যদি উনি নিজ থেকে নিজে ইচ্ছা মতো গ্রহণ করতেন তাহলে সেটা দায়িত্ব ওনার উপর বর্তাতো, যার কারণে তিনি প্রজ্ঞাকেই গ্রহণ করেছিলেন। তিনি ওনার ছেলের প্রতি কিছু উপদেশ দিয়েছিলেন, তা আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব। যেমন 1 নম্বর উপদেশ তিনি দিয়েছিলেন যে আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন না করা। ব্যাপারটা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বর্ণিত আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, নিশ্চয়ই শিরক মহা অন্যায়, মহা জুলুম। এই দ্বিতীয়ত তিনি মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যেটা ব্যাপারটা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। আর আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, তিনি যেই বিষয়ে মাতা পিতার আনুগত্য না করার নির্দেশ দিয়েছিলেন সেটা হচ্ছে, তোমার মাতা পিতা যদি আমার সাথে শিরক করার জোর নির্দেশ দেয় তবে সেই বিষয়টি তুমি আনুগত্য করবে না, সেই বিষয়ে তুমি তাদের আনুগত্য করবে না, যেটা এইভাবে বর্ণিত হয়েছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফ। তারপরে তিনি সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে, যেটা ছেলেকে শিক্ষা দিয়েছেন, হে আমার ছেলে, যদি কোনো বস্তু সরিষার দানা সমানও হয় এবং তা কোনো পাথরের ভিতর বা আসমানের জমিনে লুকিয়ে থাকে, তবুও আল্লাহ তা হিসাবের মধ্যে আনবেন। হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো, যেটা 17 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ইয়া বুনাইয়া আকিমিস সলাতা ওয়া আমরু বিল মা'রুফ অনহা আনিল মুনকারি অসবির আলা মা আসাবাক। অর্থাৎ ছেলেকে তিনি নামাজ কায়েম করতে বলেছেন, সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, এবং তোমার উপর যে বিপদ আপদ আসে তাতে ধৈর্য ধারণ করতে বলেছেন। আর আরেকটা কথা বলেছেন যে তুমি অহংকার করো না এবং মানুষকে কখনো তুচ্ছ জ্ঞান করো না। এই যেটা 18 নম্বর আয়াতে বলা আছে, তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ করে চলাফেরা করো না, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কুল্লা মুখতালিন ফাখুর। এইভাবে তিনি আল্লাহ উল্লেখ করেছেন। আর চলাফেরাও কথায় সংযম রাখার জন্য উপদেশ দিয়েছেন ছেলেকে, তোমরা চলাফেরার মধ্যপন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু রাখো, নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর শব্দ হচ্ছে গাধার শব্দ। এইভাবেই তিনি বলেছেন, অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। অর্থাৎ আওয়াজের মধ্যে বড় আওয়াজ, গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে অপ্রীতিকর। সুতরাং সংক্ষেপে বলা যায়, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে প্রথমত তাওহীদের শিক্ষা দিয়েছেন, ইবাদত করার জন্য বলছেন, নৈতিকতার শিক্ষা দিয়েছেন, বিনয়ের শিক্ষা দিয়েছেন,
ধৈর্যের শিক্ষা দিয়েছেন এবং সামাজিক আচার আচরণ সম্পর্কে সঠিক শিক্ষা দিয়েছেন। তো কেমন লাগলো আমাদের আলোচনা আপনারা জানাবেন। এবং আমরা যারা সন্তানের পিতা হয়েছি তারাও আমরা আমাদের সন্তানদেরকে এই আদেশগুলা পবিত্র কোরআনের অনুসরণে এই জিনিসগুলা সন্তানকে এই ব্যাপারগুলা সন্তানকে শিখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।